আপনার কি মনে হয় কমিটি কি আজকে ঘোষণা করবে? হ্যাঁ, আজকেই ঘোষণা করবে। আর সেক্রেটারি গণভবনের কাছে প্রেসিডেন্টের সাথে আলোচনা করার জন্য। আপনি প্রেসিডেন্টকে একটা ফোন দেন না কেন? তাহলে তো কাম একশো একশো হয়ে যায়। কথা আমার সাথে হসে, বারবার ফোন দেওয়া লাগবে লয়, যেটা কথা হসে সেটাই কাজ হবে। বগুড়ার কমিটি লিয়ে প্রেসিডেন্টের অত চাপ নাই, যত চাপ দেখতেছি সেক্রেটারির। আমার তো মনে হচ্ছে ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাচ্ছে। যেখানে হাবিব আছে সেখানে তো টাকার লেনদেন হবেই। ওই শালা তো টেকা ছাড়া কোনো কিছুই বোঝে না, এতই ফিটিং করে মানুষের কাছ থেকে টেকা খাইলো। তবে শফিক তোতা যদি এই কমিটিতে আসে তাহলে তো বগুড়ার গ্রুপ রাজনীতি সেই শুরু হয়ে যাবে। ওরা ওদের মতন রাজনীতি করবি আর তুই শফিকে খালি পরিচালনা করবো, তাহলে হয়ে যাবে। উপকারের কথা মনে রাখলেই হয়, আমি তো আর টেকালে উপকার করিচ্ছি না। তবে গুরু, কমিটির কাজটা শেষ হলে আমি কিন্তু সেক্রেটারি ধর্ম অন্যায়ভাবে এক সপ্তাহ আমাকে গুম করে রাখলো, তার বিচার কিন্তু আপনি এখনো করলেন না। কমিটির কাজটা শেষ হোক, ওটা পরে দেখা যাবে নি। একসাথে অত কিছু চাপ দিলে আমসালা দুটো হেরে দেবে, বুঝিস না কেসব? সবই তো বুঝি, কিন্তু সিদ্ধান্ত যদি ওরা কোনো পরিবর্তন করে। দলের সেক্রেটারি কিন্তু খুব ঝানুমাল, এর মুখে একটা অন্তরে আরেকটা। বছরে বছরে এত টাকা ডোনেট করি, নির্বাচনের সময় সার্বিকভাবে সহযোগিতা করি, তারপরেও যদি আমাদের কথা না শুনে তাহলে কেমনে হয়? মনে রাখিস, আমরাও কিন্তু একসময় ভিলেনের রাজ্যে ছিলাম। সেক্রেটারি যতই আমাদের বিরোধিতা করুক, কিন্তু গণভবনে গেলে সব উল্টে যাবে। বিকজ প্রধানমন্ত্রীর সব লাইন ঠিক রেখেই সামনে এগোতে হয়। আমি তো জানি গুরু, আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। এই সিন্ডিকেট রাজনীতি এই ঢাকা শহরে আপনার চাইতে কেউ ভালো বোঝে সেটা আমার জানা নাই। তবে এমপি হাবিব তলে তলে আমাদের বিরুদ্ধে অনেক ক্যাটি করিচ্ছে। খালি কন আগের মতো আর মাথা গরম করি না, তা না হলে না ওকে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি করে রাখতাম। মরা মানজেক আর কি মারবে চাস? ক্ষমতা সম্মান সব তোর কাছ থেকে কাড়ে লিছি। তারপরেও যদি নিজে শুধরে ওই না লেয় তাহলে তুই হলো নির্লজ্জে। কমিটির কাজটা আগে শেষ হোক, তারপরে ওর উপর একটা অ্যাকশন লিলি হবি নি। আগে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। রাজনীতিতে যার মাথা বেশি গরম তার অবস্থা কিন্তু সর্বনিম্ন জায়গাত। তাই বুঝে শুনে সিদ্ধান্ত লওয়া লাগবে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত যাওয়া যাবে না। ঠিক আছে, তাই হবে। তবে কমিটির ভালো লোক না আসলে ভালো কাজ করা কিন্তু সম্ভব না। তোর কথা শুনেই তো সবিকার জন্য আমি তোকে বের করলাম, না হলে কি আমি এলাকাম করি? নেতা বানান আমার একদম বিরক্ত লাগে। এটা সাংগঠনিক কাজ, সংগঠন করবি। এখন তুই কসু, তোর কথা আর ফালাবার পায়নি, এই জন্যই সুপারিশটা করলাম। সেটা আমি জানি। তে কো এখনো তো কমিটি ফ্লাশ করতেছে না, কাই নাকি? সন্ধ্যা না হবার দে, এত তাড়াহুড়ো করিচ্ছ কে? যা কথা কয়ে আছি সেই মোতাবেকই কাজ হবে। তুই যে কলো সবিক আছে, তো সবিক কোনটি? ওকে যা দেখিচ্ছি না। চাচা ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। ও আচ্ছা। আহারে, টেনশনে বাথরুমে তো শান্তি নাই। আল্লাহ ভালো জানে সভাপতি হবার পারবো কি পারবো না। না হবার পারলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। শামসুক কতবার করলাম টেকা দিয়ে সেক্রেটারির সাথে লাইন করি, সেটাও করবে দিল না। তো তার মতো লোক যদি দলের সভাপতি হয় সেটি রাজনীতি করবো না, যেটি গুণজনের দাম নাই সেটি আর থাকবোই না। থাকা তো আসলাম, পেটও খারাপ হলো। হাই রে আল্লাহ, বিপদ হলে নাকি স্যারের মুখ থেকে হয়। আরে শান্তি নাই, স্যারের মুখে জ্বালা আর জ্বালা। এ ডনে টাকা পয়সা কি সবকিছু বুঝে পাচ্ছো? হয় হয়, সব টাকা বুঝে পাচ্ছি। তুমি তো এত দেরি করলে কে? আর লাগে আসলে ভালো হলো নে। তোদা ভাই তোমার জন্য অপেক্ষা করে করে চলে গেল। তোমার আসার কথা 9টার সময়, এখন বাজে 11টা। এটা তোমার আসার সময় হলো? 10 লাখ টাকা টাকাকে হাতের মোয়ারে ম্যানেজ করতে অনেক সময় লাগে, করলো আর পাওয়া গেল। তোকে খালি কথা দিয়েছিলাম দেখা, এদিক ওদিক টান দিয়ে টাকাটা ম্যানেজ করে নিয়ে যাচ্ছি। আর আজকের তারিখ তো মনে আছে, প্রত্যেক মাসের 11 তারিখে যেন 20,000 টাকা করে আমার ঘরে চলে আসে। তোরা হলো আমার ভাই বাদার, আসবো 2টা বিড়ি সিগারেট খাবো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ব্যবসার সাথে কিন্তু আপোষ নাই, বুঝিস? দীর্ঘদিন হলো সুদের ব্যবসা করিচ্ছি, নীতি আর আদর্শ আসে দেখে ব্যবসাটা ঠিক আছে। করো তুমি 2 নাম্বারে কাম। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে হালাল কোনো ব্যবসা করিচ্ছ। তোমার এলি ব্যবসার জন্য ব্যাকআপ হিসাবে পাওয়ার লাগবে, তাছাড়া উড়ে যাবে মিয়া। আমাদের সাথে সুসম্পর্ক রেখে ভবিষ্যতে তোমার রাস্তা আরো তেলতেলা হয়ে গেল। দলিলপাতি সব ঠিক করে দেখে নিছে, ওটা কিন্তু কোটি টাকা সম্পদ, দেখে শুনে রাখো। সামান্য 10 লাখ টাকার জন্য 1 কোটি টাকার ডকুমেন্ট দিলাম, এটা যদি কিছু হয় আমি কিন্তু মানে নমুনা ভাই। তোর হলে চিন্তা করা লাগবি না বে, এলে কত দলিল আমার কাছে পড়ে আছে, আর হলে দলিল রাখার জন্য সিন্ধুকও আছে। তোর থেকে যে দলিল নিচ্ছি, তোর থেকে দলিলের চিন্তা আমারই বেশি, তোর অত চিন্তা করা লাগবি না, বাড়ির যা। আমার চিন্তা আমার করাই আছে। তে আয়নার দোকানে চলো, একটু ঠান্ডা খাইও নি। আমার আবার বিড়ি পেনি করছে।
না না, ওগুলা ঠান্ডা মান্ডা খাবো না, তুই তোতা ভাই এখনই ফোন দে, কদের টাকা পয়সা সব বুঝা পাচ্ছি। না না, এখন ফোন দেওয়া যাবে না, ভাই মনে হয় ব্যস্ত আছে। তুমি কি আমাকে অবিশ্বাস করেছো নাকি? পরে ফোন দেবো নি। দেখবে এটি বিশ্বাস অবিশ্বাসের কি ভালো, অনেক টাকার কারবার, তুই আমার সামনে তোতা ভাই ফোন দিব। যদি ফোন না দিস তাহলে আমার টাকা আমাকে ঘুরে দে, তোকে টাকা দিতে পারবো না। তোমার অনেক টাকা আছে কিন্তু মানুষকে বিশ্বাস করো না, মনটা অনেক ছোট, মানুষকে না বিশ্বাস করা শেখো। তে নাও ফোন দিচ্ছি। দিত এত কথা না কয় তাদের দিত ফোন। কেরে তোতা, কেটা ফোন দিছে? ডন ফোন দিছে, মনে হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকে দিবি। আসার সময় সবকিছু সেটিং করে থিয়াচ্ছি তো তাই। রিসিভ কর, রিসিভ কর, তাড়াতাড়ি রিসিভ কর, এখন টেকারই খুব দরকার, টেকা ছাড়া এই লাইনে কেউ কথাই কয় না। হাবিব ভাই টাকার প্রতি খুব লোভ, টাকার কথা শুনলেই খালি তাড়াহুড়া করে। আরে ফোন কেটে গেল, তাড়াতাড়ি রিসিভ কর। আচ্ছা করতেছি। ভাই ব্যস্ত নাকি? না রে ব্যস্ত না, বাচ্চুর কাছ থেকে কি টাকা পাসু? হ্যাঁ ভাই, বাচ্চুর কাছ থেকে এখনই টাকা বুঝে নিলাম। তে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে গেছেন ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো নাকি? হ্যাঁ ওই অ্যাকাউন্টে দে, আর তাড়াতাড়ি কর, টাকার জন্য সবাই হা করে বসে আছে। হ্যাঁ ভাই তাড়াতাড়ি দিচ্ছি, ব্যাংকে যেতে আর যে সময় লাগে। মাথা ঠান্ডা রেখে অ্যাকাউন্ট নাম্বারটা লিখিস, আবার যেন ভুল হয় না, তে থাকে পরে কথা হবে নি। কেরে ডন, এলি ব্যাগ ট্যাগ নিয়ে কুড়ি যাচ্ছ? তুই কি এলাকায় থাকবো নাকি? নাকি হাট বাজার স্টেশনে হকারি করবো? দেখে তো ওই রকমই মনে হচ্ছে। চুপ করবে না, বুঝে এমনি এক কথা কোষ। এই ব্যাগের মধ্যে কি আছে জানিস? তোর মতো এরকম 3টা দোকান চুদে কিনে না যাবে। এই ডন কি আর আগের মতো আছে বে? আমি একজন রাজনীতিবিদ, অনেক কিছু হ্যান্ডেল করা লাগে। তুমি যে কি হ্যান্ডেল করে পারো তা তো আমি ভালো করেই জানি। তে ব্যাগের মধ্যে কি আছে, সোনা আছে নাকি? ওই ব্যাগের মধ্যে যা আছে তা তুই জীবনও দেখিস নেই, লাল নোটে 10 টাকা কেরা পেটি আছে। তোমার সাথে কথা কয়ে সময় নষ্ট করে পারবো না, ব্যাংকে অনেক কাজ আছে, একটু বেনশন দাও তো, খাতে খাতে যাবো। ব্যাংকে আবার কিসে কামরে? এলা ঝাড়ে আকাশ তো, আমি তোর বন্ধু লাগি না। এলি রাজনীতি খেলা, তুমি একজন দোকানদার মানুষ, বুঝবা না? তো তা ভাই 10 লাখ টাকা লাগবে, সেই টাকাই দিবে যাচ্ছে। ওরে বুঝতে পারছি, নেতা হবে গেল নাস্তা খরচ দেওয়া লাগে, সেই টাকাই দিবে যাচ্ছ। আমি দোকানদার হতে পারি, অনেক নেতাদের সাথে আমার উঠবস আছে, সবকিছুই বুঝি। আগে সম্মেলনেও গেছিলাম, হাই রে তুই বক্তব্য দিলু আগুন বরাবর। তুই আগে কথা কাবাইস নে, সেই মানুষ কি বক্তব্য দিলু? আরে যেটা দেখছে ওটা তো স্যাম্পল, গোডাউন তো খুলেই নেই, আরো অনেক কিছু দেখে পারবে, খালি অপেক্ষা করো। তোমার ব্যাগে যে এত টাকা আছে, ওর থেকে 11 নোট আমাকে দাও, আমার উপকার হলো নি, তোমার ঋণ শোধ হলো নি। এ হে রে, তুই যে আমার তো টাকা পাস, আমার তো মনেই নাই, সারাদিন বহু ঝুট ঝামেলার মধ্যে থাকি, কত আর মনে রাখি। তোর তো মনে থাকবেই না, টাকা যে আমার, এই জন্য তো মনে থাকে, ব্যথা তো আমারই লাগে। হ্যাঁ শালা, তোর কথাবার্তাই খারাপ, তোকে টাকা দেবো না এই কথা কছি, 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। তোতা ভাইয়ের কুমুটি নিয়ে কয়দিন ব্যস্ত আছিলাম, এই জন্য দিয়ে পাই নাই। তুই আমার বন্ধু হোস, এই জন্য রেসপেক্ট নিয়ে কথা কব, তা না তার উল্টা। টেকায় কি দুনিয়া সব? এমন একটা দিন আসবি, এই ডন দিনে 10-15 হাজার টাকা কামাই করবে। সামনে অনেক বড় প্রজেক্টে কাজ করেছি, একটা দুটো দান মেরে পারলেই 15-20 লাখ। এভাবে করছো মনে হয় টেকার গাছ লাগাচ্ছ, তা তুই কি প্রজেক্ট শুরু করছ? জাগের জাগা জমির কাগজে ভেজাল আছে, সেলি জমি জমা কিনেছি, কিনা কাগজপাতি ঠিক করে বেশি দামে বেচেছি। হাই রে ভাই, এলি প্রজেক্টে সেই টেকা, তোতা ভাই খালি একবার নেতা হয়ে আসুক, এই কামই শুরু করবো। আরে দেও দেও, এত কোথায় যাবো না, একটা সিগারেট দাও, তাড়াতাড়ি চলে যাবো। আচ্ছা দিচ্ছি। কেরে তোতা, টেকা কি বাচ্চুর কাছ থেকে হাওলাত করে নিলু নাকি? তাছাড়া তো কোনো উপায় দেখলাম না, জমির দলিল বন্ধক থেকে ওর কাছ থেকে 10 লাখ টাকা নিছি। হাই রে আমার কপাল, টাকা ছাড়া আমার লাইনে কোনো কথা হয় না। আমি মাঝখানে তো আসি দেখে 10 দিয়ে কভার করতে পারলো, আমি যদি না থাকলো নি তাহলে 10-15 দিয়েও কাম হলো না নি। আগেকার কমিটির যে মাসুদ রানা আসছিল না, ওই তো 20-25 লাখ টাকা খরচ করে সভাপতি হয়েছিল। আগে নেতা হয়, এগুলি টাকা তখন টাকা মনে হবে না, খালি খুচরা টাকা মনে হবে। ওগুলো আশা করে তো আমার জীবন শেষের পথে, তে সকাল থেকে যে এসে বসে আছি, নেতার সাথে তো কোনো দেখা করে পারছেন না। এটি বসে থাকতে থাকতে কাম অন্য দিক দিয়ে ফাইনাল হয়ে যাবে নি, আমরা টেরি পাবো না। আমার কাছ থেকে তুই দেখিস না, আমি তো সেক্রেটারি বারবার ফোন দিচ্ছি, ফোনে রিসিভ করছে না। একবার ফোন রিসিভ করলো তখন আবার গণভবনে ছিল, করলো যে অফিসে বসো, আসিচ্ছি আমি। এগুলা ভাইটা লোক কি বারবার ফোন দেওয়া যাবে? কখন চলুন দিবি তার নাই ঠিক। তার থেকে ভালো সবুর কর, সবুরে মেওয়া ফলে। কি যে কন্যা আপনি, আপনাকে এমপি আসছিলেন, আপনাকে দিবি চোদন। রাজনীতি করবে গেলে কলজা লাগবে, সাহস করে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন দরজা আপনা আপনি খুলে যাচ্ছে। বসার একটা চেয়ার না থাকলে না এমনি কলজা ছোট হয়ে যায়। আগে এমপি আছিলাম, ভাবছিল আলাদা। রাজনীতির মাঠে একটা স্টেপ ভুল করে যার মাসুল সারা জীবন দেওয়া লাগিচ্ছে। আজ এমপি থেকে চলে আসি সাধারণ জনগণের কাতারে, আমার মনে যে কি কষ্ট সেটা আমি বুঝিচ্ছি। আপনার এই অধপতনের জন্য একজনই দায়ী, সেটা হচ্ছে শামসু, আর শামসু আপনি কিছু করে পারেন নাই।
অক্ত গুলি করে মারলেও গায়ের আগুন নিববি না। আপনি আমাকে নেতা বানান, সব হিসাব সুদে আসলে উসুল করে নেবো। অত সাহস ভালো না, চারদিক খালি শত্রু, কখন যে কে কার কাটি করবি বুঝবারই পারবো না। তার থেকে এটাই ভালো, যখন যেই কাম করবো কৌশলে করা লাগবে। আর তোর নামে কি কম রিপোর্ট বে, তারপরেও তোকে সভাপতি করার জন্য কম চেষ্টা করিচ্ছি না। কেরে টাকা কার অ্যাকাউন্টে ঢুকে দিছি, মোবাইলে কিংবা SMS আসলো? ওদের টেকারই SMS যাচ্ছে, আপনার অ্যাকাউন্টে দিছি। তাইলে ভালোই করছু, যাক একটা টেনশন তো মাথার থেকে কমলো। যাক সুসে সভাপতি হোক বা না হোক, টাকা তো পাচ্ছি আমি। কাল থেকে ঘুম পারি না, মনে হচ্ছে 2 সিপ ফাটে যাচ্ছে। তা আশপাশে কোনো ডিসপেন্সারি আছে নাকি? মাথা খুব ব্যথা করছে, একটা মাথা ব্যথার ওষুধ খেলে খুব ভালো লাগলো নি। চল, সামনে একটা ক্লিনিক আছে, পাশে আবার ডিসপেন্সারি আছে, ওর থেকে তো ওষুধটা কিনে দিচ্ছি। আচ্ছা ভাই চলেন, আমি আর টিকে পারিচ্ছি না, ওষুধ খাওয়াই লাগবি। আসসালামু আলাইকুম। বগুড়া জেলার সভাপতি এবং সেক্রেটারি পদ ঘোষণা করার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বগুড়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিক এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোজা মাস্টার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তোতামি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সামাদ আলী। আর সাংগঠনিক পদে দায়িত্ব পেয়েছেন জুলফিকুর রহমান পলাশ। সভাপতি এবং সেক্রেটারির কাছে আমার একটাই নির্দেশ, 1 মাসের ভিতরে যেন পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাই এটা কি হলো? হুম সভাপতি হলাম সেক্রেটারি। এ ওটা গেট থেকে তাড়াতাড়ি যায় নেতার সাথে দেখা করি আগত। নিশ্চয়ই এটি কোনো কাহিনী ঘটে গেছে, নাহলে তোকে সেক্রেটারি বানাবে কৃষক। তাড়াতাড়ি চলেন। আচ্ছা চলে তেলে। চাচা বারান বারান, আপনি নেতা হয়ে গেছেন। হাই রে লোক রে, সে কখন বাথরুমে গেছে, বারানের কোনো খবরই নাই। এ বাবা এ আসতেছি বাবা, আমি শুনছি আমি দলের সভাপতি হয়েছি। এই গাড়ি তো চালা সেই মজা, অল্প অল্প করে গাড়ি চালান শিখে এখন তো হাত ভালোই পাকা হয়ে গেছে। বাড়ির তো কেউ নাই, সেজন্য একটু সিল মুড়ে গাড়ি চালাচ্ছি। একটা গার্লফ্রেন্ড থাকলে বেশি ভালো হলো নি। রাজনীতি করি দেখে গার্লফ্রেন্ডে সময় দিয়ে পারি না, এই জন্য কত প্রেমই যে ভেঙে গেল আমার। এই যুগে কি আর প্রেম ছাড়া চলা যায়? কি ব্যাপার, ডনকে আমার ব্যাংকের মধ্যে ব্যাগ কোনো সেটিং মেটিং করিচ্ছে নাকি? দেখি যাই তো, কাহিনীটা কি সেটা জানা লাগবে।